শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6:30। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে আগে খুলে দিচ্ছি। গেটটা খুলেই সোজা চলে আসলাম বারান্দায়, বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিতে। আর সকালবেলা উঠে তো সবাই আগে বাসি ঘর বারান্দা ঝাঁট দেয়, তাই আমিও তেমন দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি। চলো আগে আমি বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আর এখন বাজে 6:30, তাও কিন্তু বাইরে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে। দেখছো কেমন বাইরে কিন্তু আলো ঝলমল করছে। আর ওপাশে বারান্দাটা ঝাঁট দিয়ে এপাশে চলে আসলাম ভালোভাবে বারান্দাটাকে ঝাঁট দিতে। আর রাস্তায় কিন্তু কাদাটা এখনও পুরোপুরি ভালোভাবে শুকায়নি। এই দুদিন বৃষ্টি হচ্ছে না, দুদিন টানা রোদ্দুর দিয়েছে, সেই কারণে অল্প অল্প কিন্তু শুকাচ্ছে। আর দেখো সব নোংরাগুলো এক জায়গাতে ভালো করে আমি ঝাঁট দিয়ে জড়ো করে নিচ্ছিলাম। নোংরাগুলো এক জায়গায় জড়ো করে হাতে করে দেখো ভালো করে সব নোংরাগুলোকে জড়ো করে বাইরেটায় ফেলে দিতে যাচ্ছিলাম। আর এখন তো রাস্তাটায় আর তেমন একটা কাদা নেই যে বাইরে যেতে পারবো না, তাই জন্য কিন্তু আমি এখান থেকে না ফেলে বাইরে যেয়েই ফেলে দিয়ে আসলাম। আর দেখো বাড়ির সামনেটাও কিন্তু একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। ঝাঁট দিয়েই দেখি কি সামনে আমাদের খালটা দিয়ে পাশে বাড়ি এক দাদু নৌকা চালিয়ে যাচ্ছে। আর সকালবেলা উঠে এই সব দৃশ্য দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর দেখো কত সুন্দরভাবে নৌকা চালাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা বারান্দাটা ঝাঁট দিয়েই চলে এসেছি রাস্তায় হাঁটতে। আর রাস্তাটা দেখো এখনও কিন্তু পুরো শুকায়নি। আর সকালবেলার প্রকৃতিটা তো চারিপাশে কিন্তু খুব সুন্দর লাগছে। আর রৌদ্রও উঠে গেছে। চলো বেশি বকবক না করে বাড়িতে যেয়ে বাসি কাজগুলো সেরে নিই। রাস্তা থেকে হেঁটে এসেই দেখো বাড়িতে এসে কলপারে যে বাসনগুলো ছিল বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছিলাম। আর সকালবেলা উঠেই কিন্তু ঘর বারান্দা ঝাঁট দিয়ে রাস্তায় চলে যায় একটু হাঁটতে। আর বাইরের প্রকৃতির দৃশ্যগুলো না সকালবেলা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। কত পাখির ডাক, আরও চারিপাশে আশেপাশে প্রকৃতিটা বেশ সুন্দর লাগে। আর কত সুন্দর হাওয়া দেয়। আর দেখো রাস্তা থেকে এসেই বাড়িতে এসেই সব কাজ শুরু করতে হবে, তাই জন্য বাড়িতে এসে বাসনগুলোকে আমি ভালো করে মেজে নিচ্ছিলাম। আর গ্রামে থাকি তো গ্রামে সকালে উঠতে উঠতে না অভ্যাস হয়ে গেছে, একটু যদি বেলা হয়ে যায় তাহলে সেই সারা দিনটা না ভালো কাটে না। আর সকালবেলা উঠে একটু রাস্তায় হাঁটতে বেরোলে মনটাও বেশ ভালো লাগে, আর শরীরটাও কিন্তু ভালো থাকে। আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম। বাসনগুলো কিন্তু সব আমার ভালো করে মাজা হয়ে গেছে। বাসনগুলোকে এবার আমি এক একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর অন্য দিন কিন্তু হাঁড়ি কড়াই থাকে না, আজকে কিন্তু হাঁড়ি কড়াই দুটোই আছে। আর দেখো সব বাসনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি ততক্ষণ ভালোভাবে বাসনগুলোকে ধুতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। বাসনগুলোকে ধুয়ে রেখে দেখো হাঁড়িটাকেও কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম। আর এই ছোট ছোট বাটিগুলো ছিল, বাটিগুলোকেও আমি ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে কিন্তু রেখে দিচ্ছিলাম। আর কদিন বন্ধুরা এত প্রচণ্ড গরম পড়ছে যে কি বলবো। আগে কদিন তো টানা বৃষ্টি পড়ছিল, আর দেখো এই দুদিন কিন্তু প্রচণ্ডই গরম আর প্রচণ্ড টানা রোদ্দুর বেরিয়েছে। আর তাও কিন্তু আমাদের রাস্তাটা শুকায়নি, এই দুদিনে অল্প অল্প শুকিয়ে গেছে। আর যদি এরকম টানা এক সপ্তাহ মতো রোদ্দুর বেরোয় তাহলে কিন্তু রাস্তাটা পুরো শুকিয়ে যাবে। আর দেখো কড়াইটাও কিন্তু আমি মেজে নিলাম। আগে ওই যে পাটকাঠির যে ফেস্টগুলো হয় না, ওটাকে দিয়ে কিন্তু আমি ডলে ডলে কালিগুলোকে তুলে নিয়েছি। তারপরে সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে ভালোভাবে কড়াইটা কিন্তু মেজে নিচ্ছিলাম। আর কড়াইয়ে যদি কালি থাকে না তাহলে আমার ভালো লাগে না, আর দেখতেও একটা কেমন লাগে। তাই জন্য কিন্তু আমি কড়াইটাকে ভালোভাবে দেখো মেজে নিচ্ছি। অনেকেই আমাকে কমেন্ট করে যে দিদিভাই তোমার গ্যাস নেই। না গো, আমার কিন্তু গ্যাস নেই, আমার আছে ছোট্ট উনানটা। আর উনানে রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু যখন বর্ষাকালটা আসে আর যখন বৃষ্টি পড়ে তখনই শুধু একটু অসুবিধা হয়। আর গ্যাসে রান্না করলে কি হয় বলো তো, গ্যাসে রান্না করলে আস্তে আস্তে জ্বলতে থাকে, আর কাঠে রান্না করলে
কাঠে তুমি দেবে আর দেখবে তাড়াতাড়ি হয়ে যায়, অনেকটাই তাড়াতাড়ি জাল লাগে সেই কারণে। তোমাদের সাথে দেখো বকবক করতে করতে বাসন মেজে ধুয়ে আবার রান্নাঘরে রেখে চলে আসলাম। কলপাড়ে এসে আবার দেখো ঝাঁটা দিয়ে একটু ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। কলপাড়টা প্রচণ্ডই নোংরা হয়ে গেছিলো। ওই যে হাঁড়ি কড়াই মাজলাম আর রান্নাঘরটা ঝাঁট দিয়েছিলাম, রান্নাঘরের নোংরাগুলো কলপাড়েতে ফেলেছিলাম, সেই কারণেই একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, ঝাঁটা দিয়ে ঝাঁট না দিলে না ওইখানটা দিয়ে জলই সরতে চায় না পাইপ দিয়ে, তাই জন্য ঝাঁটা দিয়ে ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। কলপাটটা দেখো ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এক বালতি জল পাম্প করে আবার কিন্তু ওই পাইপের সামনেটাই দিয়ে দিলাম যাতে নোংরাগুলো বেরিয়ে যায়। কলপাটটা ধুয়ে সোজা স্নান করে চলে আসলাম। আর স্নান করে এসেই দেখো মাথাটা ভিজে গেছিলো, তাই জন্য গামছাটা দিয়ে মাথাটা ভালো করে মুছে গামছাটা জড়িয়ে নিচ্ছিলাম। আমি ততক্ষণ মাথায় গামছাটা জড়াতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। গামছাটাকে ভালো করে মাথায় জড়িয়েই দেখো কপালে একটা সিঁদুরের টিপ পরে নিচ্ছিলাম। কপালে সিঁদুরের ফোঁটা দিয়েই সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর আজকে সকালে একবারেই কিন্তু রান্না করে রাখবো। আর আজকে কিন্তু সকালে গোপুসোনাকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, খেতে দিয়েই কিন্তু রান্না করতে এসেছি। আর কি বলো তো, অন্য দিন তো তোমাদের সাথে সকালের পুজোটাই শেয়ার করি, আজকে তোমাদের সাথে দুপুরের পুজোটাই কিন্তু শেয়ার করব। প্রত্যেক দিন তো তোমরা সকালের পুজোটাই দেখো, দুপুরের পুজোটা তো আর দেখানো হয় না, তাই ভাবছি দুপুরের পুজোটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। ডালটা কিন্তু ভালো করে আমি দেখো ভেজে নিয়েছি। ডালটা ভেজেই ডালটা সেদ্ধ করার জন্য দেখো বালতি থেকে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছিলাম। আর আজকে ডাঁটা দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করব ডাল, আর করব চাল কুমড়ো ভাজা। ওপাশে কাকা শ্বশুর যে সবজি লাগিয়েছিল সেখান থেকে একটা চাল কুমড়ো ছিঁড়ে নিয়ে এসেছিলাম। আর চাল কুমড়ো জানো তো আজকে তুলি, দুদিন বাদে কিন্তু আবার বড় হয়ে যায়। দু ফ্যামিলিতে আর কত খাবো বলো, অনেক কিন্তু সবজি গাছ আছে, তোমরা তো সেটা দেখেইছো। আগে আমি ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর একটা কথা বন্ধুরা, তোমরা হয়তো কেউ ভাববে যে তুমি ভিডিওতে বেশি কথা বলো না কেন, সব ভয়েস দাও। দেখো, কারণ সকালবেলা উঠে সংসারে অনেক কাজ থাকে, আবার বর খেয়ে দিয়ে কাজে যাবে, সেই কারণেই কিন্তু আমি ভয়েস দিই, সেই কারণেই কিন্তু আমি ভিডিওতে বেশি কথা বলতে পারি না। সকালবেলা বারান্দাটা ঝাড় দিয়ে যখন রাস্তায় যাই তখনই একটু কথা বলি। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে ডালটাও কিন্তু আমার ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। ডালে দিয়ে দিচ্ছিলাম লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম। আর এখন ডালে লবণ হলুদ দিলে কি হয় বলো তো, আমার সুবিধা হয়, পরে যখন আমি ফোড়ন দিই তখন কিন্তু আর হলুদগুলো গোটা গোটা থাকে না, হলুদগুলো পুরো মিশে যায়, না হলে আমি হলুদটাকে গুলাতেই পারি না। আর দেখো জল দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম ডালটাকে। আর দেখো ডালটা কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে। ডালটাকে এবার আমি ওই গামলাতে নামিয়ে নিচ্ছিলাম। আর ওই যে সেদিনকে রান্নাঘরটা ঠিক করেছিলাম তারপরের থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি, সেই জন্য কিন্তু রান্নাঘরটা আমার আপাতত ঠিক আছে। আবার যখন বৃষ্টি শুরু হয়ে যাবে তখন কিন্তু রান্নাঘরটা আবার আগের মতো হয়ে যাবে। আর এখন বৃষ্টি হচ্ছে না তো রান্নাঘরটা ঠিক করার পরে না রান্নাঘরটা দেখতেও বেশ সুন্দর লাগছে। ওপরের টিনগুলো কিন্তু ঠিক করিনি, ওই নিচের যে মেঝেটা সেটাকেই কিন্তু একটু ঠিক করেছি মাটি দিয়ে। অনেকে আমাকে বলেছে যে টিন ঠিক করেছো, না টিনটা এখনও ঠিক করতে পারিনি, যখন হাতে টাকা পয়সা আসবে তখন কিন্তু উপরের ছাউনিটা ঠিক করব, কলপাটটা আর রান্নাঘরটা ঠিক করে নেব, না হলে তো আবার অনেক অসুবিধা হবে। আর দেখো ডালটা কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম। ডালটা ততক্ষণ হতে লাগুক, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগো। এক দাদা ভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ভালো লাগলো। দাদা ভাইয়ের নাম সেলিম খান। দাদা ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকদিন আমার ভিডিও দেখার জন্য। আর এক দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। দিদিভাইয়ের নাম পূজা লাইফস্টাইল। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, ভালো লাগলো ভিডিওটা,
দিদিভাই আর আজ অনেক আগেই ভিডিওটা দেখে নিলাম, আর জামাটা খুব সুন্দর লাগছে। দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। আর একটা দিদি কমেন্ট করেছে, বোন তোমাকে অনেক ভালো লাগে। আমাকে ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিদিভাইয়ের নাম হচ্ছে তিথি। আর একটা ভাই কমেন্ট করেছে, দ্য প্রিন্স আমার নামটা নেবে। এই যে ভাই, তোমার নামটা নিয়ে নিলাম। আর একটা ভাই কমেন্ট করেছে, শুভম বর্মন তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে ভাই, তোমার ব্লগে আমার নামটা নিও বলেছিলে, আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিলাম। আমার ভিডিও দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা বলেছিলে তোমাদের নামগুলো নিতে, তাই জন্য আজকের ভিডিওতে তোমাদের নামগুলো নিয়ে নিলাম। আরও অনেকেই আমাকে কমেন্ট করেছে, আমার নামটা নাও, আমার নামটা নাও। একটা ভিডিওতে সব নাম নেওয়া তো সম্ভব না, তাই জন্য আমি পরপর ভিডিওতে তোমাদের নামগুলো নিয়ে নেব। তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার কিন্তু ডালটা রান্না করা হয়ে গেছিলো। ডালটা নামিয়ে এই কড়াইতে চাপিয়ে দিয়েছিলাম চাল কুমড়ো। আর চাল কুমড়োটাকে দেখো ভালোভাবে হলুদ লবণ দিয়ে আমি কিন্তু ঘুটে নিচ্ছিলাম। আমি ততক্ষণ রান্নাটা করতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আমার কিন্তু চাল কুমড়োটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে। আর চাল কুমড়োটা দেখো ভালোভাবে রান্না করে বাটিতে কিন্তু নামিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখছো ভাত কিন্তু বেড়ে রেখেছিলাম, বর খেয়ে কাজে যাবে, তাই জন্য ভাতটা একটু ঠান্ডা করতে দিচ্ছিলাম। আর সব তরকারি কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, আর কড়াইতে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর দেখো যে জ্বালনগুলো ছিল, জ্বালনগুলোকে সব আটি বেঁধে আমি কিন্তু এক সাইডে রেখে দিচ্ছিলাম। আর ওই যে ভাতের হাঁড়ি, তারপরে তরকারি সবগুলোকে কিন্তু এক সাইডে সরিয়ে রেখে রান্নাঘরটাকে একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। রান্নাঘরটাকেই ভালোভাবে ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম বাইরে জামা কাপড়গুলো মেলতে। আর এত রোদ্দুরের তাপ ছিল যে মানুষ কেটে দিলেও কিন্তু শুকিয়ে যাবে। আর দেখো স্নান করে কিন্তু জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, দেরি হয়ে গেছিলো বলে রান্না করতে চলে গেছিলাম। আর রান্না করে এসে জামা কাপড়গুলোকে ভালো করে দেখো মেলে দিচ্ছি। আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেলতে লাগি। জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, তো দেখবে 10-15 মিনিট বাদেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, এত রোদ্দুরের তাপ। জামা কাপড়গুলোকে মেলেই সোজা চলে আসলাম পাটকাঠিগুলোকে একটু উল্টে দিতে। সেই সকালবেলা মেলে দিয়েছিলাম আর এখন একটু উল্টে দিয়েছি, এত রোদ্দুরের তাপ তো, তাই জন্য ভাবলাম উল্টে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর মাঝে মাঝে এমন মনে হয় যে এই সংসারটা ছেড়েই চলে যায়। কেন বলো তো, এত দরিদ্রতা আর এত দুঃখ কষ্ট আর ভালো লাগে না। আবার মাঝে মাঝে ভাবি যে সংসারটা তো নিজেরই। তোমরা যদি আমার পাশে থাকো আর তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করে যাও, তাহলে হয়তো একদিন আমি সুখের মুখ দেখতে পারবো। আর দেখো আমি কিন্তু পাটকাঠিগুলো মেলেই আমার গপু সোনার জন্য ফুল তুলতে চলে আসলাম। আর আকাশটা দেখছো আজকে কত সুন্দর লাগছে। আর রাস্তায় কিন্তু কাদাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আগে আমি সব ফুলগুলো তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সাদা ফুলগুলো তুলে চলে আসলাম সেই আমার ছোট্ট রান্নাঘরের সামনে ছোট্ট বাগানটায়। আর এই বাগানটায় কিন্তু অনেক ফুল ফোটে জানো তো। আজকে দুপুরবেলা তো পুজোটা দেবো, তাই দুপুরবেলা ফুল তুলছি, তাই জন্য কিন্তু এই সামনের গাছে ফুলগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এই দেখো কত ফুল তুলে নিয়েছি। নীলকণ্ঠ ফুল ফুটেছিল না, কিন্তু কৃষ্ণকমল ফুল আর সাদা ফুল তুলে নিয়েছি। ফুল তুলে নিয়েই সোজা চলে আসলাম আমার গপু সোনাকে পুজো দিতে। আর আজকে এত প্রচণ্ড গরম ছিল, তাই জন্য দেখো এক গামলা জলে কিন্তু ওকে বসিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছিলাম। আর আমার গপু সোনাকে কিন্তু প্রত্যেক দিন আমি এইভাবেই স্নান করাই দুপুরবেলা। আর দেখো স্নান করিয়ে কিন্তু জলটা ওপাশে সরিয়ে রাখলাম। আর আজকে প্রচণ্ডই গরম পড়েছিল, তাই জন্য ভাবলাম যে আজকে একটু পাতলা জামা পরাই, তাই জন্য আজকে ওকে নেটের জামা পরিয়ে দিচ্ছিলাম। এই জামাটা পরালে কী হবে বলো তো, চারিপাশ দিয়ে কিন্তু বাতাস ঢুকবে। আর ওকে দেখো সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিলাম। চলো আগে আমার গপু সোনাকে সুন্দরভাবে আমি ফুল দিয়ে সাজিয়ে নিই, ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার গপু সোনাকে কেমনভাবে সাজাই সেটা দেখতে থাকো।
ফুল দিয়ে তো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর বেশি বকবক না করে চলো পুজোটা দিয়ে নিই। কে কে এরকম 3বার প্রদীপ দেখাও, 3বার শঙ্খ বাজাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকে কিন্তু 4বারও বাজায়। গোপুসোনাকে দেখো আমার কিন্তু সুন্দরভাবে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি, আর জায়গার জিনিস জায়গায় কিন্তু রেখে দিয়েছি। আর এই দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে আজকে, দেখেছো? পাতলা একটা জামা পরিয়ে দিয়েছি হলুদ রঙের, বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। গোপুসোনাকে খেতে দিয়ে আমরাও দেখো খেতে বসে পড়লাম। আর আজকে রান্না করেছিলাম ডাঁটা দিয়ে আর চাল কুমড়ো দিয়ে ডাল, আর শুধু চাল কুমড়ো ভাজা। আর আমার বর কিন্তু ডাল খুব ভালো খায়, জানো তো? ওকে যদি তুমি 3বার ডাল রান্না করে দাও তাও কিন্তু ও ডাল দিয়ে খেয়ে যাবে। আর আমার কিন্তু ডাল ভালো লাগে না, তাও কিন্তু এখন আমাকে খেতে হয়। আর ডালের সাথে লেবু না হলে না আমার ভালো লাগে না। আর আজকে শুধু তো ডাল আর চাল কুমড়োই রান্না করেছিলাম, তাই জন্য ডালের সাথে একটু দেখো তেঁতুল নিয়ে নিয়েছিলাম। আর কাকিমা শাশুড়ি দিয়েছিল 4টে মিষ্টি। 2টো মিষ্টি আমি আগেই খেয়ে রেখেছিলাম, আর 2টো মিষ্টি কিন্তু ওর জন্য আমি রেখে দিয়েছিলাম, তাই ওকে এখন দিয়ে দিলাম। আর তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু সাপোর্ট করে যেও। আমাকে যদি তোমরা সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।